আমাদের কাঞ্চন পৌরসভায় টাকার মহড়া চলছে, আজকেও চলছে। তারা একটি প্রার্থীর পক্ষে একটি স্লিপ দিচ্ছে, প্রার্থীর ছবি এবং মার্কাসহ স্লিপ দিয়ে 500 করে টাকা দিতেছে। এগুলি কিসের আলামত আপনাদের মাধ্যমে আমি জানতে চাই। আপনারা জানেন এই কাঞ্চন পৌরসভা একটি সাধারণ এবং শান্তিপ্রিয় এলাকা। এই কাঞ্চন পৌরসভায় কোনো তেমন কোনো ইন্ডাস্ট্রি নেই, তেমন কোনো উন্নয়নের কাজ নেই, যেই কাজে তারা এই কাঞ্চন পৌরসভাকে এত টাকা দিয়ে, অবৈধ টাকা দিয়ে কাঞ্চন পৌরসভা নির্বাচনকে একটি প্রার্থীর পক্ষে জয় নেওয়ার জন্য বিভিন্নভাবে সন্ত্রাসীরা আমাদের যে রূপগঞ্জের অভিভাবকের ছেলের যে পিএসগুলো সহ এসে তারা অস্ত্রের মহড়া দিচ্ছে। আমাদের নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন এবং ডিসি মহোদয় প্রশাসন যেন সোচ্চার থাকে। কাঞ্চন পৌরসভা যেন একটি শান্তিপ্রিয়, কাঞ্চন পৌরসভাকে কেউ যেন অশান্ত করতে না পারে। 26শে জুন যেন ফেয়ার নির্বাচন হয়। আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি প্রশাসনকে বলবো, আমাদের প্রতিপক্ষরা আমাদেরকে হেয় করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। তাদের পোস্টার ব্যানার তারা ছিঁড়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ করতেছে এবং তারা বলতেছে যে আমরা বহিরাগত লোকদের আমাদের এলাকায় এনে নির্বাচনকে মানে তাদের প্রতিপক্ষকে বাধা দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে। আমাদের এখানে বহিরাগত কোনো লোক নেই, বরঞ্চ রাতের অন্ধকারে তারা বহিরাগত লোক নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে, মাইক্রো নিয়ে চলাফেরা করে। তো আমাদের এলাকায় বিশিষ্ট ধনী ব্যক্তিরা আছে যারা ঈদ আসলে গরিব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করে, যেমন মাংস বিতরণ করে, অর্থনৈতিক সহযোগিতা করে, সেটা হতে পারে। কিন্তু নির্বাচন পারপাসে কোনো ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য 10 টাকাও দেওয়া হয়নি আমার জানা মতে। তবে তারা যে অভিযোগ করছে এটা ভিত্তিহীন। বরঞ্চ আমাদের কাছে আমাদের কাছে রিপোর্ট আছে, তারা মানুষকে ডেকে নিয়ে তাদের আইডি কার্ড নিয়ে বিভিন্ন লোককে দলে দলে নিয়ে এসে টাকা বিলি করতেছে, এই অভিযোগ আমাদের কাছে আছে। কিন্তু আমরা কাউকেও 10 টাকা নির্বাচন ভোট দেওয়ার জন্য কাউকে 10 টাকা দেইনি। পরিবেশেই নির্বাচন হবে। আমি মনে করি যে জনগণ তাদের স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে ভোট সেন্টারে উপস্থিত হবে।